তাকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। শুরুতে মালিকের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর আমার বিশ্ব নেতা যার আনিত আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই আজকে সারা পৃথিবীতে আমাদের এই তাজা ভাই বলে রক্ত বিলিয়ে দিয়ে তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আজ সর্বক্ষণ চেষ্টা করে, তার সামনে দরুদ পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে এই বাংলাদেশের কোনো প্রশাসন কন্ট্রোল করে না, এই বাংলাদেশ কন্ট্রোল করে ভারত, ভারতের আজকে বাংলাদেশের একটা সেনাপ্রধান নিয়োগ হয়, সেটাও আবার নয়াদিল্লির থাকে, ওখান থেকে বিল পাস করা হয় কাকে সেনাপ্রধান করা হবে। তাহলে এই বাংলাদেশের কলকাঠিটা কে নাড়ে আপনারা ভালো করে একটু আজকে চিন্তা করবেন। আজকে আমাদের প্রাণের নন্দিত, প্রাণের স্পন্দন কোরআনের পাখি আজকে চলে গেছে। আমি ইন্নালিল্লাহ পড়তে পারি না, আমি মনে করেছি যে আল্লাহ তাকে মনে হয় নেয় নাই। আমার কান্নায় বুক ফাটে যাচ্ছে যে আল্লাহ এটা কি করলো, মনে হয় মারা যায় নাই। কিন্তু পরে যখন 4-5 জন আমাকে ফোন দিল, তখন আমার বিশ্বাস হলো যে উনি মারাই গেছে। তখন আমি ইন্নালিল্লাহ পড়ে নিলাম, আল্লাহ হয়তো তার রেজেকের পৃথিবীর থেকে যে কোনো ভাবে উঠিয়ে নিয়েছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমিন। আসলে এই বাংলাদেশের যে শেখ হাসিনা পঁচিশ সরকার এই যে চিন্তা ভাবনা করতেছে, এর পায়ের তলায় মাটি নাই, সে চিন্তা ভাবনা করতেছে আমাদের তো গায়ে চামড়া বাঁচাতে হবে, কিভাবে বাঁচা যায় সেটাই তার ধান্দা। দেখেন একটা জানাজার নামাজে তো তারা বাধা দেয়, কি জন্য? যদি ঢাকা শহর আজকে আন্দোলন করে সারা বাংলাদেশের লোক আসি জমায়েত হয়, তাহলে আমাদের সচিবালয় ঘেরাও করে, আমাদের তো চেয়ার থাকবে না, আমাদের পেটের চামড়াও থাকবে না। এটাই তাদের সবসময় ভয়, কারণ তারা এত অন্যায় করেছে। ট্রাইব্যুনাল তারা গঠন করেছে, এই ট্রাইব্যুনালের বিচার তাদেরই হবে ইনশাল্লাহ। আমাদের কয়েকটা লোক খেয়েছেন, আপনারা 350 জন ধরে আপনারা ট্রাইব্যুনালে ঢুকবেন, আপনাদের আন্তর্জাতিক আদালতে বিচার হবে, আপনাদের চামড়া থাকবে না। আমরা বলে গেলাম এটাই হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ধরে ছেড়ে দেবে না, আর বাংলার জমিনের মানুষও ছেড়ে দেবে না আপনাদেরকে। আমাদের যাদের মানুষ শক্তি আছে শরীরের মধ্যে, তারা আমরা সবাই আমাদের সমাজগুলোকে, রাষ্ট্র পরিবার সবগুলোকে আমরা ইসলামের শাসনে গঠন করব। এতে যদি আমাদের প্রাণ চলে যায়, আমরা দিয়ে দেবো আল্লাহর নামে, আমরা তাদের কোনো কার্পণ্য করবো না। কারণ আমাদের যে ঊর্ধ্বতন ভাইরা চলে যাচ্ছে, দেখেন তারা কোনো মাথা নুয়ে দেয় নাই, মাথা একমাত্র আল্লাহর কাছে নুয়ে দিছে। পৃথিবীর কোনো মানুষের কাছে তারা প্রাণ ভিক্ষা চায় নাই। এটার থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আসলে ইসলামের শহীদ জনতার কাজ কি, আমাদের সেটাই শিক্ষা নিতে হবে। এইভাবে আমাদের পরিবারগুলো গঠন করতে হবে। আসুন ভাই, আমরা সবাই আমাদের পরিবারগুলোকে ইসলামের সাথে গঠন করি। আর আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, পুলিশ প্রশাসন, আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভ্যাট ট্যাক্স খায় আপনারা চাকরি করেন, আপনারা আওয়ামী লীগের পুলিশ হয়েছেন, আপনাদেরও চামড়া থাকবেন এক সময়। চিন্তা ভাবনা করতেছেন আপনারা কি আপনারা এইভাবে কোণঠাসা করবেন? আমরা একটা জানাজাও করতে পারি না। আমরা কি বাংলাদেশের নাগরিকত্ব, আমরা কি ভোটার তালিকার আমাদের নাম নাই? আমরা কি ভ্যাট ট্যাক্স সেখানে দেই না? আপনারা কি পেয়েছেন আমাদেরকে? আপনারা ভারতের একটা হিন্দুস্তান রাষ্ট্রের কথা শুনে আপনারা উঠা বসা করেন কেন? আপনারা কি পেয়েছেন? আমরা এই ভূখণ্ড আমরা আপনাদের হাতে দিব না। আপনারা 71-এর ইতিহাস জানেন না, 9 দিনের যুদ্ধ হতো না। এই ভারত এই হারামজাদা এ যদি এই ভূখণ্ডটা দখল করতে না চাইতো, তাহলে আয়ব খান 1 সেকেন্ড ওখানে থাকতো না। আয়ব খান কথা, আমার দেশের জনগণ যদি দেশ নেয় আমার কোনো আফসোস নাই, কিন্তু ভারত কেন এখানে মাথা গোলাবে? ও তখনও চিন্তা ভাবনা করছিল এই দেশটা সে ধরবে। এখনো দেখেন ওরা আমাদের এই বাংলাদেশটাকে ওরা অঙ্গরাজ্য হিসাবে ভাবে। আমাদের এই প্রধানমন্ত্রী আমরা মনে করি, কিন্তু তারা মনে করে ওরা আমাদের অঙ্গরাজ্যের একটা মুখ্যমন্ত্রী। আপনারা ইতিহাসটা জানেন কিনা জানেন, এটাই কাহিনী বাংলাদেশের। আমরা এটা আর এবারে হতে দিব না। আমরা আমাদের যতটুকু রক্ত আছে শরীরে আমরা সব বিলিয়ে দিয়ে এবারে ভোট কেন্দ্রগুলোকে আমরা দখল করে ফেলবো। তাদের আন্ডারে আমরা আর উল্টা পাল্টা কোনো ভোট হতে দিব না। এটাই আমাদের বাস্তবতা। যাই হোক, আমি আর বেশি কথা বলি না, সর্বসকলে একটাই কথা, আজকে আমরা কোরআনের পাখিটাকে হারালাম। তার কণ্ঠে যে ওয়াজগুলো যখন চালু হচ্ছে, আমার খুব প্রাণটা বাড়ি যাইতেছে। সে লোকটা আর নাই, শুধু ওয়াজটাই বাজতেছে। যাই হোক, তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, এটাই আমার কথা। আসসালামু আলাইকুম।